পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। আলু তুমি আলু নাকি এইভাবে কাটে? কিছুই শেখায়নি তোমাকে বাড়ির লোকজন। আমি কি করবো এই মেয়েকে নিয়ে? এইটা কিসের আলু কাটছো? মাছের ঝোলে? মা, মাছের ঝোলের আলু এরম করে কাটে না, সরু সরু করে কাটে। ভগবান, মাছটা যে কি করে এখান থেকে ঠিক করে ধরি তো। নাও একটু নুন হলুদ দাও, সেটাও একটু, গন্ধটা কমবে। ছাড়ো 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 ছাড়ো, তোমাকে বলা ভুল হচ্ছে, ছাড়ো তো, ছাড়ো বাবা। মা, তুমি আমাকে দাও না, তুমি আমাকে বলো কিভাবে করতে হবে, আমি করে দিচ্ছি। দেখতে তো পাচ্ছি কিভাবে করছো। আমি করছি। থামো থামো, হয়েছে হয়েছে। যাও ওই লঙ্কাগুলো সরু সরু করে চেরো। হয়েছে, লঙ্কা দিয়ে রান্না হবে না। হ্যাঁ, এসো এদিকে এসো। তেলটা দাও, তেলটা দাও, মাছ ভাজার তেল। আর একটু বেশি করে দাও, মাছ ভাজতে বেশি তেল লাগে। হ্যাঁ বাবা, কাঁচা তেলে মাছ দেয় না, গরম হোক তেলটা। ভগবান, কেন যে কাজটা করতে বলেছিলাম, আমি নিজে করে নিলেই হতো। কি হলো? হাতে লাগলো বুঝি? ও মা, কাঁদছো কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে? জল দাও, জল দাও, জল দাও, জল দাও, যাও। ভালো করে জল টল দাও বাপু। এবার ছেলে এসে আমার গদ্দান নেবে, বলবে বউয়ের হাত পুড়িয়ে দিয়েছে মা। আমারই ঘাট হয়েছিল তোমাকে রান্না করতে বলা। সুমন আমার হাতের অবস্থা দেখে যদি কিছু বলে, তাহলে তো বাড়িতে আবার অনেক দফা অশান্তি হবে। না না মা, কিচ্ছু হবে না, আমি বরফ লাগিয়ে ওষুধ দিয়ে দিচ্ছি, কিচ্ছু হবে না, ঠিক হয়ে যাবে। ওই তো 3 ফোঁটা তেল পড়েছে, আমাদের হাতে না গোটা কড়াই উল্টে পড়তো, তারপরেও সব রান্না করতাম, তু শব্দটি করতাম না। আমার ছেলেকে আমার থেকে দূরে করে দিয়েছো তুমি, এবার এইটুকু শাস্তি তো তোমাকে পেতেই হবে। এইটুকু চোখের জল ফেলতেই যে হবে নন্দিনী মা আমার। সত্যি সত্যি স্ক্রুগুলো সব পড়ে গেছে, মরতে বসেছিল, এখন আবার সেলফিও তুলছে। সত্যি আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ দেব। আরে না না, আমাকে ধন্যবাদ দিতে হবে না। ধন্যবাদ দিতে হলে টুকাইবাবু সরকার আর বাহনদেব সরকারকে দাও। দেখলে তো বাহনদেব, একবার তুমি আমাকে কিরকম সেভ করেছিলে, আজকে তুমি আরো একজনের প্রাণ বাঁচালে। বাহনদেব, টুকাইবাবু, আমি তো কিছুই বুঝতে পারছি না, এরা কারা? সে অনেক বড় গল্প, বলতে গেলে পুরো রাত কাবার হয়ে যাবে। বেশ তো, শুনি তাহলে। আই জাস্ট লাভ স্টোরিজ, আমার গল্প শুনতে না ভীষণ ভালো লাগে। আমি যখন ফ্রি থাকি তখন আমি সব সময় অডিও স্টোরিজ শুনতে থাকি। ঠিক আছে, ফাইন, তবে শোনো। টুকাইবাবু আমার হাজবেন্ড। একদিন টুকাইবাবুর সাথে আমার ঠিক এইভাবেই দেখা হয়েছিল, যেভাবে তোমার আমার দেখা হলো। হোয়াট? তারপর কি হয়েছিল? তাই আমি ঠিক করেছি, আমি এবার থেকে গাড়ি চালানো শিখবো। আপনি আমাকে শেখাবেন? শেখাবো, কিন্তু 1 ঘন্টা করে প্রত্যেক দিন, মাসে 5000 টাকা লাগবে। ডান। হাউ রোম্যান্টিক। এই দুর্দান্ত লাভ স্টোরি গুলো না ঠিক এইভাবেই শুরু হয়। হ্যাঁ, আমাদের স্টোরিটাই রোমান্টিক। আমিও এরকমই পাগলি ছিলাম, তোমার মতো। না, ঠিক তোমার মতো না, তোমার থেকে একটু কম। তাও টুকাইবাবু আমাকে সামলাতে পারতো না। ডেস্টিনি আমাদের সেই রাতে এক করে দিয়েছিল। তারপর থেকে আমরা যতবার আলাদা হয়েছি, আবার আমরা এক জায়গায় চলে এসেছি। বেশ কয়েকবার আলাদা আলাদা পথেও হেঁটেছি, কিন্তু পথ সেই একই জায়গায় এসে মিলেছে। বেসিক্যালি টুকাইবাবু আমি টুকাইবাবুর কাছ থেকে ড্রাইভিংটা শিখেছিলাম, আমার ইনস্ট্রাক্টর ছিল।
আমি অনেক বকুনিও খেয়েছি, ঝগড়াও করেছি খুব। কিন্তু ওই ঝগড়া করতে করতে বকুনি খেতে খেতে যে কখন প্রেম শুরু হয়ে গেল কেউ বুঝতেও পারিনি। ড্রাইভিং সিটে এসে বসুন, ওখানে কেন বসছে? গাড়িটা তো আপনি চালানো শিখবেন নাকি? সকাল সকাল ব্রেকফাস্ট নিয়ে চলে এলেন, এখন আবার ওখানে বসে পড়ছেন। আমরা কোনো লং ড্রাইভে যাচ্ছি না, আসুন এদিকে। একটা কথাও আপনি ভালো করে বলতে পারেন না, তাই না? হ্যালো, তারপর বিয়ে হয়ে গেল? না, পুরো ব্যাপারটা অতটাও ইজি ছিল না। তবে সেই রাতটা আমার জীবনের বেস্ট রাত ছিল, কারণ সেদিন আমি ওরম ভাবে পালাতে পালাতে হঠাৎ করে টুকাই বাবুকে পেয়ে যাই। বলতে গেলে রাত তো কভার হয়েই যাবে, আর গোটা একটা সিনেমা লেখা হয়ে যাবে। সত্যি শুনেই মনে হচ্ছে টুকাই বাবু দারুণ। খাবার না খেলে আপনি ঠিক হবেন কি করে, ওষুধ খাবেন কি করে? আজ সকালে এক্সারসাইজ করেছেন? না না না, এভাবে তো হবে না। তা আপনার ওয়াইফ কই? সে থাকলে তো আপনাকে ধরে বেঁধে সবকিছু করায়, তা না হলে তো আপনি কারোর কথাই শুনতে চান না খুব একটা। ও আর আসবে না। ওহো, বুঝেছি, ঝগড়া হয়েছে তার জন্য এমন করছেন না? খেতে তো হবেই, এরকম করলে তো হবে না। আর ওই মেয়ে সম্পর্কে যা শুনেছি, ওই অনিন্দিতা দি, যিনি ভীষণ কড়া, তিনি একবার আপনার কাছে আসতে দেননি বলে ওকেই ঘুমের ওষুধ দিয়ে চলে এসেছিল এখানে। ও আপনার থেকে দূরে থাকতে পারবে না, ঠিক দেখবেন চলে আসবে আপনার কাছে। খেয়ে নিন, অনেক রাত তো হলো, আর অভিমান করে থাকবেন না। আমি একটু পাশের বাড়ি থেকে ঘুরে আসি, আপনার খাওয়া হয়ে গেলে আমি এসে ওষুধ দেবো। দেখেছো তো, এবার তুমি তাড়াহুড়ো করছো। আরে বাবা, ডক্টররা তোমাকে অবজারভেশনের মধ্যে রাখতে চাইছেন, তোমাকে একদম সুস্থ করে তারপর এখান থেকে বাড়ি পাঠানোর প্ল্যানে আছেন এনারা। না না না, খাও। তোমার জীবনে আমাকে আর কোনো দরকার নেই, সো প্লিজ তুমি চলে যাও। আমি যেমন আছি, যেরকম আছি, আমি আমার মতো থাকবো। উর্মি, কি এমন হলো তোমার, তুমি এতটা দূরে সরে গেলে? আমাকে কি সত্যি আর সহ্য হচ্ছিল না তোমার? আপনি এই সময় কি করতে বেরিয়েছিলেন? ভিডিও বানাতে। কি রাতে কি ভিডিও বানাচ্ছিলেন রাস্তায়? হ্যাঁ, রাতটা নিয়েই তো ভিডিওটা। রাতের কলকাতায় মেয়েরা কতটা সেফ সেটা নিয়ে তো ভিডিওটা করছিলাম। আর সেটা করতে গিয়ে তো হাতে নাতে প্রমাণ পেলাম। গুন্ডারা আমাকে এমন তাড়া করেছিল না, আমি সোজা এসে ওর ট্যাক্সির উপরে পড়লাম। আপনি উর্মি, আপনি ট্যাক্সি চালান? হ্যাঁ স্যার, ও দারুণ ট্যাক্সি চালায়। ওই তো আমাকে গুন্ডাদের হাত থেকে বাঁচালো। যে ফাইট করেছেন একদম কামাল করে দিয়েছে। আপনি মারামারি করলেন? আমি মারামারি করিনি, বাহনদেব মারামারি করেছে। বাহনদেব আবার নতুন চরিত্র। সেও কি গাড়িতে ছিল আপনাদের সঙ্গে? না না, গাড়ির নামই বাহনদেব। কি বুঝছো দেবকান্ত, দুটো মেয়ের মাথায় গোলমাল আছে। একজন ভিডিও বানাতে মাঝরাতে বেরিয়ে পড়েছে, আর একজন গাড়ি নিয়ে গুন্ডা পিটিয়েছে। কি আর বলি বলুন তো স্যার, এরকম কেস তো এই থানায় প্রথম। হ্যাঁ, প্রথম থেকে সবটা বলুন। আগে আপনার নামটা বলুন। মোহনা সেনগুপ্তা। অবশ্য সবাই আমাকে মেঘবালিকা মোহনা বলেই চেনে। স্যার, এই নামটা কোথায় শুনেছি মনে হচ্ছে। হ্যাঁ, আমারও কেমন শোনা শোনাই লাগছে। কোথায় যেন শুনেছি তোমার নামটা। কে বলো তো তুমি? আচ্ছা শুনুন, কাল একটা মোবাইল রাখার পারমিশন চেয়ে নেবেন ডক্টরের কাছ থেকে। স্ত্রীর জন্য মন খারাপ হলে অন্তত কথা তো বলতে পারবেন। আমাকে একটা কথা বলবেন সিস্টার? হ্যাঁ বলুন।
আমাকে এখনো কেন রিলিজ করা হচ্ছে না? মানে আমি তো আগের থেকে অনেক অনেক তাড়াতাড়ি রিকভারি করছি, মানে সুস্থ হয়ে উঠছি, তাই না? তাহলে তাহলে কেন ছাড়ছেন না আমাকে আপনারা? আচ্ছা আচ্ছা সিস্টার, বলছি আমার কি নতুন কোনো কমপ্লিকেশন দেখা দিয়েছে? সেই জন্যই আমাকে কেউ কিছু বলছে না। প্লিজ বলুন না কি হয়েছে আমার, সেই জন্য কি আমাকে এখনো এখানে রাখা হচ্ছে? না না, সেসব কিছু না। তাহলে তাহলে কি? প্লিজ বলুন না আমাকে। দেখুন দেখুন আমাকে আমার বাড়ির লোকজন কেউ কিছু বলছে না, একটা অদ্ভুত বিহেভ করছে ওরা, আমি কিছু বুঝতে পারছি না। প্লিজ সিস্টার, আপনি কিছু অন্তত বলুন আমাকে। আসলে আমি যা শুনেছি, আপনাকে ছাড়া হচ্ছে না কারণ আপনার বিল ক্লিয়ার হয়নি। আপনার বাড়ির লোকজন টাকা দিতে পারছে না। কি? পেপারে ছবি বেরোচ্ছে, টিভিতে ছবি দেখা যাচ্ছে, মিডিয়ার লোকজন এমন তোল্লাই দিচ্ছে একেবারে যেন সাপের 5 পা দেখেছে। বাড়ির লোকজন চলে যাক, উনি তখন আনন্দে ডগমগ হয়ে ফুটছে। আসুন আসুন আসুন, আপনার অপেক্ষাতেই তো ছিলাম আমরা। অবগলার দয় যা কীর্তিখানা আপনি ঘটিয়েছেন, পাড়া পড়ছে কেন, দেশ বিদেশের সবাই জেনে গেছে। একখানা বউ এনেছিলে বটে ঘরে, মানে জবে থেকে বাড়িতে ঢুকেছে বাড়ির সবাইকে একেবারে তুর্কি নাচন নাচাচ্ছে। বাড়ির কথা মনে পড়লো তাহলে? হ্যাঁ, বাড়ির লোকগুলো যে না খেয়ে না ঘুমিয়ে সারা জেগে আছে সেটা তোমার খেয়াল আছে? হ্যাঁ, একটা কথা মনে রেখো, নিজে বিখ্যাত হচ্ছে, কাছের মানুষের ভালোবাসা অনেক দামি। আরে টুকাই বাবু ওরকম করে বললো, আর এখানে মৌদিদির মা মেচকা এভাবে বলছে। তোরা দুজনে মিলে কি শুরু করেছিস? মেয়েটাকে আগে ঘরে ঢুকতে দে। আমি কাকে ঘরে বন্ধ করে রাখতে চেয়েছিলাম? আমি সত্যি ভুলে গিয়েছিলাম যে ও আমাদের সবার থেকে আলাদা। আমি কি বলেছিলাম? বাড়ির বউ ট্যাক্সি চালাতে পারবে না বলেছিলাম তো। কি লাভ হয়েছে? হ্যাঁ, আমি এ বাড়ির কি সম্মান রক্ষা করতে পেরেছি? কোনো সম্মান রক্ষা করতে পারিনি তো এই কথাটা বলে। আর এই মেয়ে এর থেকে অনেক অনেক বড় বড় কাজ করার জন্য জন্মেছে। তাই আমি ওকে চাইলেও আটকে রাখতে পারবো না। আজকে ও যা করেছে তার জন্য গোটা শহর গর্বিত। আর আমি মা হয়ে ওকে গঞ্জনা দেব, এটা আবার হতে পারে নাকি? কখনো না রে মা, কখনো না। আমরা আসলে সবসময় ভুল বুঝি ওকে, টেরই পাই না যে ও আমাদের মতো সাধারণ নয়। আমরা সত্যি খুব বোকা, বাড়ির মেয়ে বলে, বাড়ির বউ বলে ট্যাক্সি চালানো বারণ। আসলে মেয়ে বলেই বোধহয় ওর মধ্যে শক্তিটা আছে, তাই ও এরকম ভাবে এতটা সাহস নিয়ে কাজটা করতে পেরেছে। বেঁচে থাক মা। মা মেয়ে আবার এক হলো বর্তা। বুক থেকে আমার পাথর নামলো যেন। বাহ বাহ, খুব ভালো, খুব ভালো। নাচাচ্ছ তো আবার, নাচাও। সাঁকো নাড়া দিলে আবার বুঝতে পারবে। কেন রে মেজদা, সাঁকো নাড়া দেওয়ার কি আছে? বৌদি তো কিছু ভুল বলেনি। আর তোরা
তোরা তখন থেকে উর্মির নামে এরকম বাজে কথা কেন বলছিস বলতো? ওর উপর তোদের এত রাগ কিসের? টুকাই, কেমন আছিস বাবা? আমি খুব ভালো আছি বাবা, আজকে আমি খুব খুশি। এই দাদা ভাই, গুড নিউজটা পেয়েছিস তো? আজকে কিন্তু আমরা তোকে বাড়িতে নিয়ে যাব। হ্যাঁ, সেই জন্যই তো আরো বেশি খুশি। দাদা ভাই, এটা হচ্ছে একটা গুড নিউজ, কিন্তু আসল গুড নিউজটা এখনো তুমি জানোই না। আসল গুড নিউজ আবার কি? এইটা হচ্ছে আরেকটা গুড নিউজ। এই দেখো, তোমার উর্মি কি করেছে দেখো। এটা সত্যি? হঠাৎ করে ফিফথ গিয়ারে ছুটলো। তুমি সত্যি এটা করেছে? হ্যাঁ রে, শুধু এই কাণ্ডটা করেছে তা নয়, তুই চিন্তা করতে পারবি না টুকাই, পূর্ণিমা কদিন কি করেছে, কি সাংঘাতিক চেষ্টা করেছে, কি অসম্ভব পরিশ্রম করেছে। তখন উর্মি আমায় এই নিউজটাই দিতে এসেছিল। ইস, আমি কেমন মিসবিহেভ করলাম ওর সঙ্গে। ও টুকাই বাবু, একবার তাকাও না, একবার দেখো তো সেই যে উর্মি কি করেছে। উর্মি এত ভালো একটা কাজ করেছে, আমার তো বিশ্বাসই হচ্ছে না। কোথায় কোথায় উর্মি কোথায়? আসেনি উর্মি তো আসেনি। উর্মি আসবে না তাই না? আমার উপর খুব রাগ করেছে তাই তো? মানে উর্মি রাগ করবে কেন তোমার উপর? না না বাবা, আমি টুকাই বাবুর জন্য লাঞ্চ নিয়ে এসেছি। এই তো উর্মিমা এসে গেছিস? টুকাই ততক্ষণ তোকে খুঁজছিল। জেঠুমণি, উর্মি না বোধহয় ওই দাদা ভাইয়ের জন্য খাবার নিয়ে আসবে বলেই না আমাদের সাথে আসেনি। ওই বারবার বলছিল না যে আমার একটু দেরি হবে, কাজ আছে কাজ আছে। আচ্ছা, তো আমি এই জিনিসগুলো গুছিয়ে রাখছি। হ্যাঁ বাবা, তুমি একটু দেখে নাও যদি এদিক ওদিক কোনো জিনিসপত্র পড়ে থাকে বা দরকারি কোনো কাগজপত্র যদি কিছু থাকে। আচ্ছা আচ্ছা। উর্মি, আমি নিউজটা পড়লাম। আমি ভীষণ প্রাউড, তুমি খুব ভালো কাজ করেছো। রাগ করিস না প্লিজ, তুই তো জানিস বল আমি তোকে কতটা ভালোবাসি। একটু মাথা গরম হয়ে গেছিল তোর ওপর, তুই আসছিলি না বলে, তাই একটু রিয়াক্ট করে ফেললাম। ঠিক আছে, সরি তো বললাম, ভুল হয়ে গেছে। আসলে তুই জানিস আমি তোকে না দেখে বেশিক্ষণ থাকতে পারি না, তাই তুই আসছিলিস না বলে আমার মাথাটা গরম হয়ে গিয়ে কান টান থেকে ধোয়া বেরোতে শুরু করলো, আর আমি কি সব ভুলভাল বলে দিলাম, রিয়াক্ট করে দিলাম। কিন্তু আজকে না আমি ভীষণ খুশি হয়েছি। আমি খবরের কাগজটা পড়েছি, আমি দেখেছি তুমি কি কি করেছো। প্রাউড ফিল করছি আমি। আমার উর্মি এরকম একটা কাজ করেছে, আমি তো প্রাউড ফিল করবোই, তাই না? আমি তো জানি আমার উর্মি সমস্ত অসম্ভব কাজকে সম্ভব করতে পারে। উর্মি ছাড়া এটা আর কেউ পারে না, একমাত্র আমার উর্মি পগড়ি পড়ে। তাই এটাই আমার টিচার্স ডের বেস্ট গিফট আমার পুচকি ছাত্রীর থেকে। কি হবে, এত টাকা কোত্থেকে আসবে, সবার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে জোগাড়। যাক, চলো শোনো শোনো, আরে শোনো না, একটা কথা আছে, জায়গা পেলেই বসে যা। কেমন কেমন লাগছে মা বগলাতায়। তুমি একবার ভাবো, এই এতগুলো টাকা দাদা কোথা থেকে পেল? আরে বাবা, 30 লাখ, বুকের কথা। দাদা তো বললো ধার করেছে। থাকতে
দিয়েছে। আরে থামো না। না না না, আমার সুবিধের মনে হচ্ছে না, আমার খুব সন্দেহ হচ্ছে। কিছু না কিছু একটা গন্ডগোল আছে যেটা আমরা ঠিক ধরতে পারছি না। এই দেখো, ছেলেটা এতদিন পরে আসছে, একটু আনন্দ করো না। সবসময় কিছু একটা ঘটছে। ছেলেটা তো আসছে, সে তো আনন্দেরই কথা মা বকুলতা, কিন্তু সঙ্গে তো ওই ডিঙ্গি বউ আসছে, সে একেবারে নিচে কুদে বাড়ি মাথায় তুলবে। এখন তো আবার তার ডানা গজিয়েছে। হ্যাঁ, এই সংসারের বোঝা নিজের কাঁধে তুলে নেয়নি? চুপ করে আছো কেন? বলো না। আমার ছেলে তো পড়াশোনায় খারাপ ছিল না, আমার ছেলে তো আরো পড়াশোনা করতে চেয়েছিল, কিন্তু নিজের কথা না ভেবে এই সংসারের প্রত্যেকটা মানুষের কথা ভেবে গেছে। এটাই কেউ পাপ করেছে বাপ্পা? হ্যাঁ, চুপ করে আছো কেন? জবাব দাও। আমার ছেলেটা কি দোষ করেছে? আমার ছেলেটার কি এই প্রাপ্য ছিল? আর আজকে তার চিকিৎসার জন্য তোমরা এই সব কথা বলছো। ও মরুক কি বাঁচুক তাতে তোমাদের কিচ্ছু যায় আসে না, তাই না? খুব ভালো। মা প্লিজ এরকম করো না। মা শেষে আমার এইটুকুই পাওনা ছিল। মা শরীর খারাপ করবে। মা প্লিজ মেজ বৌদি, মেজদা, দেখো আমার মনে হয় যে দাদা কিন্তু কিছু ভুল করেনি। সত্যি করে বলো তো, দাদা যদি সত্যি কথা বলতো তোমরা কি কাজটা করতে দিতে? যে যাই বলুক না কেন, যে যাই বলুক না কেন, অন্যায় করেছেন বর্তা, আপনি অন্যায় করেছেন। আরে আপনার অন্যায়টাকে আমরা কোনোদিনও মানবো না, যে যাই বলুক না কেন। তো বড় বড় কথা বলছো বর্তি, খুব তো বড় বড় কথা বলছো। টুকাইয়ের কথা আমরা ভাবি না, ভাবিনি টুকাইয়ের কথা। টুকাই তোর বাপ্পাকে বল আমরাও তোকে ভালোবাসি রে। এই বাড়িটাকে বন্ধক দিয়ে চলে এলো তোর বাবা। এখন সুদের টাকাটা কে দেবে? সুদের টাকা কে দেবে? জানো সুদের টাকা দিতে কি হয়? মাথার চুল বিক্রি হয়ে যায়। একটা কথা তুমি জেনে রাখো, এই ভিটে মাটি যদি আমাদের ছাড়তে হয় তাহলে আমি কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না। মা, আমার জন্য এই পরিবারটা ভেঙে যাচ্ছে না? আমার জন্য ওই আমাকে তুমি ক্ষমা করো শুক্লা, আমি অক্ষম, অপারগ। আজ আমার জন্যে টুকাইকে, পূর্ণিমাকে, তোমাকে এতখানি অপমানিত হতে হলো আমার জন্যে। আমার তো সে ক্ষমতা নেই। আমার যদি সেই ক্ষমতা থাকতো তাহলে তো আজকের এই দিনটা দেখতে হতো না। আমাকে তুমি ক্ষমা করো। তুমি কেন ক্ষমা চাইছো? আর তুমি তো অক্ষম নও। কাউকে তো এই সিদ্ধান্তটা নিতে হতো, তুমি নিয়েছো। এরপর যা হওয়ার আমরা সবাই মিলে দেখে নেব, ঠিক সামলে নেব। পারবো না, কি করে পারবো? বাপ্পা তো ঠিকই বলেছে, কি করে দেবো এত টাকা সুদ মাসে মাসে? এখন তো কবরদক শূন্য অবস্থা। ছেলেটার চিকিৎসা এখনো শেষ হয়নি। আমার নতুন চাকরি, এতগুলো ছুটি নেওয়া হয়ে গেছে, আর বোধহয় চাকরিটাও থাকবে না শুক্লা। কি করবো আমি শুক্লা? ও পিসিমণি, বলছি যে কি রান্না হবে বলো তো? জেঠিমণি, মেজো কাকি কেউই তো সকাল থেকে রান্নাঘরের দিকেই আসছে না। আরে বাবা, আমিও তো সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি। এই সংসারের যে অবস্থা, চুলোয় আগুন জ্বলবে না সংসারে আগুন জ্বলবে আমি বুঝতে পারছি না।
কিন্তু বেলা তো অনেক হলো বলো, আর টুকাইদাকে তো অনেক ওষুধও খেতে হবে। এখনো রান্নায় হাত না দিলে দুপুর গড়িয়ে যাবে তো। কি যে করি। আর এদিকে গাধা ভিকিটাও ফিরছে না। এখন বাড়িটা যদি চলে যায় কি হবে? ভিকি থাকলে অন্তত আমাকে রাস্তায় নামতে হবে না, কিন্তু ও ফিরবেটা কবে কে জানে। সংসার তো এখানে যুদ্ধক্ষেত্র হয়ে আছে, কখন যে গর্দান যায় কিচ্ছু ঠিক নেই। কিরে বিনি, এখনো ভাত বসালি না? ছেলেটা খাবে তো। হ্যাঁ, আমিও তো পিসিমণির সাথে এতক্ষণ এটা নিয়ে আলোচনা করছিলাম। ও দেরি হয়ে যাচ্ছে। কি শোনো, ভাত না আমি বসিয়ে দিচ্ছি, কিন্তু কি রান্না হবে সেটা একটু বলে দাও না। ওই তো সবজি দিয়ে মুগের ডাল কর, আর ওল আছে, আলু ওলের তরকারি করে দিই, বেগুন ভাজি আর বাটা মাছের ঝাল, ব্যাস। আর কিছু করতে হবে না। নল ফল কিছু হবে না। গৌরীর গলা চুলকোয়। বাবুগুলার দাস সবাই যেন সবকিছু আবার নতুন করে জানছে। এই বাঁধাকপিটা কাট। মুর বাবা পরশুদিন কাতলা মাছের মাথা এনেছে, ওইটা দিয়ে রান্না করবো, আর কুমড়ো আর আলু ভেজে দেবো। এই রে, এ তো পুরো সুমেরু কুমেরু অবস্থা। এই আবার যুদ্ধ লাগলো বলে। তেজ তেজ দেখাচ্ছে, তেজ। তেজ ওনার একারই আছে, আমার নেই। সব ওনার একার আছে মা বগলার দয়ায়। ঠিক আছে, আমি থাকলে উনি রান্না করে থাকবেন না, তাই তো? দরকার নেই, আজকে তোর করলে হাঁড়ি চড়বে না, বাড়ির সবাই উপোস দেবে। কি কথা বললে এই বন্ধু বিগড়ে যায়, এই হচ্ছে কালের নিয়ম। ও মেজ বৌদি, ও পিসিমণি, এ তো মহা বিপদ হলো। সত্যি তো, দুজনে তো দুই মেরু হয়ে গেছে, দুজনে এক জায়গায় থাকতেও চাইছে না। কি করবো আমি কি করবো, আমি কিছু বুঝতেই পারছি না। দূর, বলছি যে আমরা এক কাজ করি না, ওরা দুজনেই যা যা বলছে সব রান্না করে দিই। তুই কি পাগল হয়ে গেছিস? একদিনে যদি অতগুলো রান্না করে দিই তাহলে কালকে কি হবে? দেখছিস না সংসারের কি অবস্থা? দাঁড়া দাঁড়া, আমাকে কিছু ভাবতে দে, আমার মাথা কাজ করছে না। হ্যাঁ, এবার তুমি ভাবতেই থাকো। আমি তো সবসময় গায়ে পড়ে সব কাজের দায়িত্ব নিয়ে বসে থাকি। এদিকে আজ দেখছি একটু হাতে হাতে সাহায্য করারও কেউ নেই। জেঠিমণি কাকিমণি দুজনে এখন রাগ করে ঘরে বসে থাকবে, আর এই বাড়ির দাসীবাদী আমাকেই হয়ে থাকতে হবে। এবার সবাই আমাকে বলো যে আজকে ক্লাসে কি কি হলো, তোমরা সব ক্লাস করেছো কিনা, আর গেম পিরিয়ড ছিল? হ্যাঁ আঙ্কেল, সব ক্লাস হয়েছে। বাহ, আজকে আমাদের গেম পিরিয়ডে আমরা বাস্কেটবল খেলেছি। সবাই মন দিয়ে পড়াশোনা করেছো? আজ আমি ভালো করে পোয়েম বলেছি, ওই জন্য ম্যাম আমায় ভেরি গুড বলেছে। বাহ, আজকে আমাদের ম্যাথস ক্লাসে আমি কথা বলেছি বলে ম্যাথ স্যার পানিশমেন্ট দিয়েছে। ব্যাস, এইটাই তো ভুল হয়ে গেল সৌমিল। দেখো আমি বলছি কি করবে, যখন একটা ক্লাস শেষ হবে আর একটা ক্লাস শুরু হবে, তার মাঝখানে যে সময়টা আছে না, তখন কথা বলে নেবে, তাহলে কথা বলা হবে আর পানিশমেন্টও পাবে না। আজকে আমি 3টে টিফিন খেয়েছি, আমারটা আর দুটো ফ্রেন্ডের। না তো জো, এরকম ভাবে কারোর টিফিন খেয়ে নিতে নেই। অন্যের টিফিন এরকম ভাবে খাবে না তুমি। না, খাবো, ওরা ভালো টিফিন নিয়েছিল, শেয়ার করেনি, খেয়েছি ব্যাচ করেছি। তুমি আজকে ক্লাসে কি করেছো বলো? সবাই তো সবার কথা শেয়ার করলে, বা তুমিও বলো। তুই তো কথাই বলে না আন্টি। সত্যি তো, তোজো ওকে বিরক্ত করলেও কোনো প্রতিবাদও করে না। এত চুপচাপ কেন মেয়েটা? আচ্ছা ঠিক আছে, কাউকে আর কিছু বলতে হবে না, চৈকেও কোনো কথা বলতে হবে না। একটা ভালো গান বাজাই, আমরা সবাই গান শুনি। চৈনিকে নিশ্চয়ই গান শুনবে, গানটা বাজাই তাহলে। দেখো তোমরা কেউ কিছু বলোনি? এই বসো বসো বসো, বসবে চলো, আস্তে বসবে চলো, বসবে চলো। আরে কি, ঠিকই তো। তোমাকে কে বলেছে আমার জন্য এত খাটাখাটনি করতে? আরে কোথায়, আমি তো বাড়িতেই বসে আছি, কোথায় খাটাখাটনি করলাম? কি মুশকিল, তুমি বাইরে থেকে আসছো, তোমার জন্য একটু লেবুর শরবত বানিয়েছি, খেয়ে নাও, ভাল লাগবে। দেখো। হ্যাঁ, কিন্তু
টুকাই বাবু, আমি তো কোনোদিন তোমার জন্য কিছু করিনি। মানে তুমি যখন বাইরে থেকে এসছো, কই আমি তো কিছু তোমাকে এইভাবে বানিয়ে দিইনি। তাহলে ঠিক আছে, কি হয়েছে? আমি যখন আবার বাইরে বেরোবো তখন আমার জন্য না হয় বানিয়ে দিও। এখন খেয়ে নাও এটা তাড়াতাড়ি। যে মেয়েটা 1 বছর আগেও এত ছেলে মানুষ ছিল, কিছুই বুঝতো না, আজ সে এতটাই বুঝদার হয়ে গেছে যে একটা সংসার একা চালানোর চেষ্টা করছে। সত্যি টুকাই বাবু, তোমার সাথে প্রত্যেকটা দিন কাটাই আর প্রত্যেক দিন নতুন নতুন কিছু শিখি। আমার জীবনের সব থেকে বড় প্রাপ্তি কি জানো? তোমাকে পাওয়া। তোরা দুজনে বসে গল্প কর, আমরা তোদের খাবারের ব্যবস্থা করি। হ্যাঁ, তোরা দুজনেই একসাথে খেয়ে নে। আর উর্মি, তোমার পছন্দের আজকে থোর রান্না হয়েছে। থ্যাংক ইউ পিসিমণি। কিন্তু তুমি কি বলছো? তোরা খেয়ে নে মানে? টুকাই বাবু কিছু খায়নি এখনো? আর বলো না, অনেকবার বলেছি, ও তোমাকে ছাড়া খাবে না বলছিল। এই শিগগিরই খেতে বসবে, চলো চলো চলো। আচ্ছা, আমি বলি কি যে আমি আমার 2 ছেলে মেয়েকে আজকে নিজের হাতে খাইয়ে দিলে কেমন হয়? হ্যাঁ, খুব ভালো হয়। চল। আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে, তবে আর বেশি দিন নয়, আর 7 দিন পরেই তো আমার চেক আপ আছে। তারপর দেখো সবটা ঠিক হয়ে যাবে। তোমাকে আর এত কষ্ট করতে হবে না। আচ্ছা, তোমাকে কে বলেছে যে আমার খুব কষ্ট হচ্ছে? আমার মোটেও কষ্ট হচ্ছে না, বরং আমার সামনে একটা নতুন দরজা খুলে গেছে। হ্যাঁ, একটা নতুন পৃথিবী, যেটা আমি আগে কখনো এক্সপ্লোর করিনি, কিন্তু এখন সেটা এক্সপ্লোর করার চান্স পাচ্ছি। আর তুমি আমাকে যা যা শিখিয়েছো সেগুলো সব মাথায় রেখে আমি এখন এগিয়ে চলেছি। আমি জানি টুকাই বাবু, এই জার্নিটাও আমার কাছে একটা লার্নিংই হবে, আর আমি এটাও জানি যে এবার সব ভালো হবে। আমি যেই না বললাম, ফট করে ফোনটা কেটে দিল। এরকম একটা ফোন তো আগেও এসেছিল না? উর্মির খোঁজ নিয়ে তারপরে দুম করে ফোনটা কেটে দেয়, কে জানে কেন। উর্মির খোঁজ নিচ্ছে মানে নিশ্চয়ই কোনো ভালো কিছুর জন্য নিচ্ছে না। দেখ আবার কি কোথাও কোনো কেলেঙ্কারি বাদিয়ে এসছে মা বাগুলার দয়া। যা স্বভাবের মেয়ে, ও বাইরের অশান্তি ঘরে টেনে আনবে। সব সময় একটা মানুষের পেছনে লেগে তার জীবনটাকে অতিষ্ঠ করে দেওয়াটা মোটেই ভালো স্বভাবের লক্ষণ নয়। উৎসাহ কাউকে না দিতে পারলেও অকারণ সমালোচনা করাটা উচিত নয়। কি বলে গেল? হ্যাঁ, কি বললে? লাস্টের কথাটা কি বলে গেল? সব বুঝেছি, ও আমাকেই শুনিয়ে বলে গেল। বুঝবে, সত্যি কথা বলি তো, ওই জন্য গায়ে ফোটকা পড়ে। ওই বউয়ের জন্য যেদিনকে ঘটি বাটি চাটি হবে, সেদিন তুমি বুঝতে পারবে মা বগলার দয়ায়। আর কি, আর মেজো বৌদি তারিকা। আরে আমার আর এই রোজকার অশান্তি ভালো লাগছে না রে। তুমি চিন্তা করো না পিসিমণি, কদিন আর ওরা এইভাবে ঝগড়া করবে বলো তো? একদিন ঠিক ভাব হয়ে যাবে। তোজো, চলে এসছো, দেখে ব্যাগটা দাও। না তোজো, কি হয়েছে বাবা, কি হয়েছে? এক্সকিউজ মি ম্যাডাম, আমার আপনার সাথে একটু কথা ছিল। হ্যাঁ বলুন। আমি তোজোর ব্যাপারে একটু কথা বলতাম। তোজোর ব্যাপারে? কি হয়েছে? ও না মাঝে মাঝে খুব অদ্ভুত বিহেভ করছে। অদ্ভুত বিহেভ করে তোজো? মানে আমি ঠিক বুঝতে পারছি না, একটু ক্লিয়ারলি বলুন। দেখুন, আমি জানি ও ছোট, আর ছোটরা মাঝে মাঝে একটু এরকম বিহেভ করে। ওরা তো মুডি হয়, কখনো কখনো খুব স্যাড হয়ে যায়, আবার ছোট ছোট জিনিসে খুব হ্যাপিও হয়ে যায়। তোজো এমনি খুব ভালো ছেলে, খুব মজার ছেলে, সবার সাথে মিলেমিশে খুব ভালোই থাকে ও। কিন্তু সামহাও আমার কোথাও যেন মনে হচ্ছে যে ও কিছু নিয়ে না ডিস্টার্ব থাকে। মানে ও না থেকে থেকে খুব রেগে যাচ্ছে, বন্ধুদের সঙ্গে ঝগড়াঝাটি করছে, আবার ওদেরকে মারধরও করছে। তো এইটা না ওর জন্য ভালো নয়। মানে কি হচ্ছে বলুন তো, বেসিক্যালি
ও যখন ওর বন্ধুদের সাথে মারপিট করছে, ঝগড়া করছে, তখন ওর বাকি বন্ধুরা না ওর থেকে দূরে চলে যাচ্ছে। আর তোজো তো খুব ছোট, এভাবে যদি ওর বন্ধুরা ওকে ছেড়ে ছেড়ে একা চলে যায়, এভাবে যদি ওকে অ্যাভয়েড করে, তাহলে তো সেটা ওর জন্য খুব খারাপ না? মানে ওর তো মন খারাপ করবে। আমি কিন্তু তোজোর ভালোর জন্যই আপনাকে বললাম, মানে আমার মনে হলো তাই আমি আপনাকে জানালাম। দেখুন, আমার ছেলের বিহেভিয়ারে আমি তো কোনোদিন কোনো প্রবলেম দেখিনি। তাছাড়া টিচাররাও অ্যাপ্রিসিয়েট করে। আমার মনে হয় আপনার একটু বুঝতে ভুল হচ্ছে, জানেন তো। অত ভাববেন না আমার ছেলেকে নিয়ে, একটু বেশি ভেবে ফেলছেন। ঠিক আছে, ও যা আছে ঠিক আছে। না না, আমি সেটা বলতে চাইছি না। আসলে কি বলুন তো, আমি ঠিক আছে পরে শুনবো, এখন আমার সময় নেই। মহা মুশকিল তো, এনাকে আমি বোঝাতে গেলাম এখনই বুঝলেন আর এক। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।